কাজেই দিন শেখার প্রয়োজনীয়তা আগে ছিল আপনার, আর স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনার বাচ্চারা মরবে তো আপনার আরো অনেক বছর পরে। ওরা যদি দিন পরবর্তীতেও শেখে তো ওদের হয়ে যাবে, কিন্তু আপনার দিন শেখার দরকার ছিল তো আরো বেশি আগে। मुझे कहने लगा ये तो अल्लाह बेहतर जानता है कि पहले किसने मरना है। তো বলতেছেন যে উনি কথা বলার পরে ওই লোক জবাব দিছে যে আগে কে মারা যাবে এ তো আল্লাহই জানেন, আমি আগে মরবো না সন্তান আগে মরবে। मैंने कहा जो आप हर महीने पैसे कमाते हैं, पैसे कमा के बैंक में रखते हैं और आप कहते हैं मैं इसलिए कमाता हूँ कि मैं मर जाऊँगा तो बच्चे परेशान ना हों, तो पता नहीं किसने मरना है, ये क्यों पैसे जमा करता है। এরপরে হযরত বলতেছেন যে উনি তাকে বলতেছেন আচ্ছা আপনি চাকরি করেন আর প্রত্যেক মাসে টাকা ব্যাংকে রাখেন, যদি আপনার জিজ্ঞেস করা হয় যে টাকা ব্যাংকে রাখতেছেন কেন, তো আপনি তো জবাব দেন যে আমি মরে গেলে বাচ্চারা যাতে প্রেশান না হয় ওই জন্য তাদের জন্য কিছু সঞ্চয় করে যাচ্ছি। তো যখন আপনার জানাই নাই যে আগে আপনি মরবেন না আগে বাচ্চা মরবে, তাহলে আপনি এই কথাটা ওই জায়গায় কেন বলেন আর তাদের জন্য টাকা জমা কেন রাখেন? আগে তো যে কেউ মরতে পারে। आपको बात समझ आ गई है? বুঝতেছেন তো? इसलिए पहले हमने कुरान खुद पढ़ना है, पहले हमने कुरान बोलिए खुद पढ़ना है इंशाअल्लाह। तो आप पढ़ेंगे ना भी इंशाअल्लाह। अगले साल कौन कौन दस्तारबंदी कराएगा? হ্যাঁ, আগামী বছর কারে পাগড়ি দেবে হুজুর? এই এক বছরে কুরআন শিখে পাগড়ি নেবেন। देखो हमारे साथ इरादा तबलीगी जमात वाला नहीं करना, मौलवी वाला करना है। হযরত বলতেছেন যে আপনারা আমার সঙ্গে যে ওয়াদা করলেন এটা ওই যে তাবলীগের চিল্লার দাওয়াত দেওয়ার সাথে উনি জীবন চিল্লা লিখে দেন, এটা ওই রকম ওয়াদা করেন না। এটা একজন আলেম মানুষের সঙ্গে যে ওয়াদা করার এটা সেই কায়দার ওয়াদা করেন, বুঝে শুনে করেন। जब बाहर से कोई आलिम बयान करता है तो लोग अमल के लिए नहीं उसको खुश करने के लिए कहते हैं इंशाअल्लाह। इंशाअल्लाह। তো বলতেছে যে সাধারণ মানুষের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, একটা মানসিকতা আছে। তাহলে বাইরের কোনো আলেম এসে যখন বয়ান করে আর উনি কোনো আমলের কথা বলেন, তো আমলের নিয়ত ভিতরে না থাকলেও এই নিয়ত কইরা হাত উঠায় আর বলে যে যাতে বিদেশি মেহমান উনি যাতে খুশি হয়ে যায়। আপনাকে নিয়ত কি সেই কায়দার? इस पर मैं आपको एक वाक़या सुनाता हूँ। एक आलिम किसी मदरसे में बाहर से बयान के लिए आए और जिन्होंने बुलाया था मोहतरम साहब, हमारे मोहतरम साहब किधर गए? तो हमारा बयान ही नहीं सुन रहे। मोहतरम साहब बुलाओ, हमारा बयान सुनो, बुलाओ उनको पता ही नहीं मैं बयान क्या कर रहा हूँ। मैं उनके मदरसे के तालिब इल्म इकट्ठे कर रहा हूँ, उनको पता ही नहीं। तो एक आलिम बनाया बयान के लिए, तो मदरसे के मोहतमिम ने बाहर आने वाले आलिम से कहा ये हमारे साथ थोड़ी सी जगह है, हम इसको ख़रीदना चाहते हैं, तो हमें उसके लिए पैसे चाहिए, तो आप लोगों से अपील कर दें ताकि कोई आदमी हमें जगह खरीद के दे दे। তো বলতেছেন একটা ঘটনা শোনাবে আপনাদেরকে, সেই ঘটনা উনি শুনেছেন। তাহলে যে এক আলেমকে কোনো এক মাদ্রাসায় এই মাহফিলে দাওয়াত দিয়ে আনছেন, তা দাওয়াত দিয়ে আনার পরে ওই মাদ্রাসার যিনি মুহতামিম উনি ওই দাওয়াতি মেহমানকে বলতেছেন যে হুজুর আমাদের এই মাদ্রাসার পাশে এই ছোট্ট এক খণ্ড জমি আছে, আমরা এই জমিটা কিনতে চাচ্ছি, তা আপনি এই মাহফিলে ওয়াজটা এরকম কায়দার করবেন যাতে এই মজলিস থেকে কেউ রাজি হয়ে যায়, তৈরি হয়ে যায়, যাতে ওই জমিটা কিনে মাদ্রাসা এসে দেয়। तो बाहर से आने वाले आलिम ने अपील कर दी भाई ये जगह चाहिए, कोई ख़रीद के देगा। तो एक आदमी खड़ा हुआ, उसने कहा मैं 1 एकड़ ज़मीन देता हूँ।
তো উনি বলতেছেন যে উনি আইসা মানুষজনকে বলতেছেন যে আপনারা এই মাদ্রাসায় এই খেদমত করেন, একটু জায়গা কিনে দেন। তা এক পড়া মানুষ, মানে অসুস্থ মানুষ, তো ওই ব্যক্তি বলতেছেন ঠিক আছে, আমি মাদ্রাসায় এই পরিমাণ জায়গা আমি কিনে দেবো ইনশাল্লাহ। सुबह फजर की नमाज पढ़ी, नाश्ता किया, तो मोहतरम ने आने वाले मेहमान आलिम से कहा आपके जाने के बाद शायद हमें न दे, आप इनके घर चलें और लिखे कि गवर्नमेंट में हमारे साइन कर दे ताकि हमें जगह मिल जाए। এরপরে মাদ্রাসার মহতামিম সাহেব ওই আলেম সাহেবকে, দাওয়াতি মেহমানকে বলতেছেন যে হুজুর আপনি চলে যাওয়ার পরে যে লোকটা দিতে চাইছে ও হয়তো আমার টাকা নাও দিতে পারে, তো আপনি থাকতেই চলেন ওনার বাড়িতে যাইয়া তারপরে ওনারে দিয়ে ওই জায়গা মাদ্রাসায় নিয়ে দেওয়ার ব্যবস্থা আপনি থাকতে করে যান। वो आलिम उस मोहतरम के साथ सुबह उस जिम्मेदार के घर गए और उसको जाकर कहा कि रात आपने ज़मीन का कहा था लिखवा दे। उसने कहा कौन सी ज़मीन, कौन सी? कह रात आपने कहा तो था। उसने कहा मैंने सोचा 1 घंटा तकरीर करके मौलाना साहब ने खुश किया है, थोड़ा सा हम भी खुश कर दें। তো তারপরে ওই আলেম দাওয়াতি মেহমান মোহতামিম সাহেবের সঙ্গে ওই বাড়িতে গেছেন। যাওয়ার পরে তাকে বলছেন যে ভাই ওই জমিনটা তাইলে আপনি মাদ্রাসায় দিয়ে দেন। তো উনি আনুখার মতো জিজ্ঞেস করতেছেন কোন জমিন? বলে যে কাল রাত্রে যে আপনি দিতে চাইলেন। তো এখন উনি বলতেছেন যে আমি ভাবলাম হলো এই যে হুজুর দূর থেকে আইসা কষ্ট করে 1 ঘন্টা আলোচনা কইরা আমাদেরকে খুশি করে দিয়েছেন, আমিও জমিনটা মাদ্রাসায় দেবো কইয়া হুজুরে একটু খুশি করে দিছি। आप इंशाअल्लाह कहते हैं मुझे खुश करने के लिए क्या कुरान पढ़ेंगे? समझ गए? मौलाना को पता नहीं मैंने तकरीर क्या की है, मोहतरम साहब को नहीं पता मैंने क्या किया। मैंने इनको तकरीर की है कि अगले साल आपकी यहाँ दस्तार बंदी होनी चाहिए, इनकी होनी चाहिए, बड़ी उम्र के बंदे। মুরব্বীদের দস্তারবন্দি হবে। তুই বলতেছেন যে যারা মুরব্বী, যাদের বয়স বেশি হয়ে গেছে, ইনরা মাদ্রাসায় একটা বয়স্ক শিক্ষা চালু করে ইনাদেরকে কোরআন শিক্ষা দেবেন, আর আগের বছর হুজুর এসে মুরব্বীদেরকে ভাবিয়ে দেবেন। करेंगे ना भी इंशाअल्लाह। मेरा मदरसा नहीं मदरसे है, ऑफलाइन भी हैं और ऑनलाइन भी हैं। मेरे ऑनलाइन इस साल दौरा हदीस करने वाले एक तालिब इल्म की उम्र 82 साल है। মাশাআল্লাহ। ওনার মাদ্রাসা হযরত বলতেছেন যে আমার মাদ্রাসা আছে, তাই মাদ্রাসা 2 লাইনে চলে। একটা অফলাইন মাদ্রাসা, তার মানে এইরকম ঘর দরজা জায়গা জমি ক্লাস মিলাস সব আছে, আর একটা অনলাইন মাদ্রাসা, তার মানে দূর দূরান্ত থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকেই মানুষ অনলাইনের মাধ্যমে ওনাদের কাছে লেখাপড়া করে। তো বলতেছেন যে অনলাইনে একজন দাওরায়ে হাদিস পাশ করতেছে এবার, যার বয়স হলো 82 বছর। और ये तालिब इल्म मदीना मुनव्वरा के हैं। হ্যাঁ, এই তালিবে আলিম ওনার বাড়ি হলো মদিনা মুনাव्वराয়। আলহামদুলিল্লাহ। एक तालिब इल्म की उम्र 72 साल है और ये ऑस्ट्रेलिया के हैं। ये 72 साल ऑस्ट्रेलिया का। অস্ট্রেলিয়া